আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা শুরু করব এসএসসি ম্যাথের ৯.১ লেকচার 1। তো এই ভিডিওতে আমরা এই অধ্যায়ে যতগুলো সূত্র আছে এই সূত্রগুলো একটু বিশ্লেষণ করার চেষ্টা করব এবং দেখব এই সূত্রগুলো আসলে কী মিন করে। তো চলো আমরা শুরু করি। তো যেহেতু এই অধ্যায়ের নাম ত্রিকোণমিতি, তো ত্রিকোণমিতি অনুপাত কয় ধরনের হয় সেগুলো একটু জানতে হবে। আমরা জানি ত্রিকোণমিতির অনুপাত হচ্ছে ৬টি। কী কী? সাইন, কজ, কসেক, সেক, ট্যান এবং হচ্ছে কট। আবার আমরা বলতে পারি যে সাইনের বিপরীত হচ্ছে কসেক। একইভাবে বলা যায় কসেকের বিপরীত হচ্ছে সাইন। কসের বিপরীত হচ্ছে সেক, সেকের বিপরীত কস। ট্যানের বিপরীত হচ্ছে কট এবং কটের বিপরীত হচ্ছে ট্যান। তো এই সাইন, কস, কসেক, সেক, ট্যান, কট এগুলো যারা আসলে কি মিন করে? এগুলো যারা মিন করে এই যে সমকোণী ত্রিভুজের দুইটা বাহুর অনুপাত। তো প্রথমে আমাকে বুঝতে হবে যে সমকোণী ত্রিভুজ আসলে কাকে বলে। আমরা জানি যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি তাকে আমরা সমকোণী ত্রিভুজ বলি। সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। এই যে এই ত্রিভুজের সবথেকে বড় যে বাহু, এই বাহুটাকে আমরা বলি হচ্ছে অতিভুজ। এবং এই যে ভূমি সংলগ্ন একটা বাহু দেওয়া আছে, এই বাহুকে বলা হয় ভূমি। এবং এই ভূমি বা বিসি, এই বিসি বাহুটা যে 90 ডিগ্রি কোণে যে বাহুর সাথে লম্বভাবে আছে তাকে আমরা লম্ব বলবো। তাহলে এটা দেখো প্রয়োজনীয় সূত্র। সাইন সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, কসেক হচ্ছে অতিভুজ বাই লম্ব, কজ হচ্ছে ভূমি বাই অতিভুজ, সেক হচ্ছে অতিভুজ বাই ভূমি। তার মানে এগুলো আসলে কি? এর সাইন লম্ব বাই অতিভুজ দুইটা বাহুর অনুপাত, কসেক অতিভুজ বাই লম্ব দুইটা বাহুর অনুপাত, কজ ভূমি বাই অতিভুজ, সেক অতিভুজ বাই ভূমি। এগুলো মনে রাখার একটা টেকনিক আছে। টেকনিকটি হলো সাগরের লবণ অনেক। সাগর বলতে আমরা কি বুঝি? সাইন থিটা। থিটা বলতে অ্যাঙ্গেলকে বোঝায়। আমি একটু লিখে রাখি। থিটা মানে হচ্ছে অ্যাঙ্গেল বা কোণ। তাহলে সাগরের লবণ অনেক। সাগর হচ্ছে সাইন থিটা, লবণ হচ্ছে লম্ব, অনেক হচ্ছে অতিভুজ। তো এখান থেকে কি লেখা যায়? সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। আবার সাইনের বিপরীত আমরা কি জানি? একটু আগে দেখলাম সাইনের বিপরীত হচ্ছে কসেক। তো কসেক সমান কি লেখা যায়? অতিভুজ বাই লম্ব। যেহেতু বিপরীত তাই কি উল্টে যাবে। কবরে ভূত অনেক। কবর বলতে কস থিটা, ভূত বলতে ভূমি, ও অনেক বলতে অতিভুজ। তাহলে কস থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ। কজের বিপরীত কোনটি? সেক। সেক কী হবে? উল্টে যাবে, অতিভুজ বাই ভূমি। তারপর দেখো এই যে টেরা লম্বা ভূত। তো টেরা মানে কি? ট্যান থিটা। লম্ব মানে লম্বা মানে হচ্ছে লম্ব, আর ভূত মানে ভূমি। তাই ট্যান থিটা সমান কি? লম্ব বাই ভূমি। ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। কট থিটা সমান ভূমি বাই লম্ব। তো ত্রিকোণমিতি অঙ্ক সমাধান করার ক্ষেত্রে আরেকটা মেন সূত্র কাজে লাগে, সেটা হচ্ছে পিথাগোরাস উপপাদ্য। তো পিথাগোরাসের উপপাদ্য আসলে কি হবে? এই যে অতিভুজের উপর স্কোয়ার সমান হচ্ছে ভূমির উপর স্কোয়ার প্লাস হচ্ছে লম্বের উপর স্কোয়ার। এই সূত্রটি আসলে হয় এভাবে: কোনো সমকোণী ত্রিভুজ, আমরা যদি এই যে এটাকে সমকোণী ত্রিভুজ হিসেবে চিন্তা করি, তো এই সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গ তার ভূমি এবং লম্বদ্বয়ের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি সমান। তার মানে অতিভুজের উপর স্কোয়ার সমান হচ্ছে ভূমির উপর স্কোয়ার প্লাস হচ্ছে লম্বের উপর স্কোয়ার।
তো এখানে এই যে এসি যদি অতিভুজ হয় তাহলে আমরা কী লিখতে পারি এখানে? অতিভুজের উপর স্কোয়ার মানে কি? এসির উপর স্কোয়ার। ভূমির উপর স্কোয়ার মানে কি? এই যে বিসি, বিসির উপর স্কোয়ার প্লাস লম্ব কোনটা? এবি। এই যে দেখো, এই এবি হচ্ছে লম্ব, তাই লম্বর উপর স্কোয়ার মানে এবির উপর স্কোয়ার। তারপর দেখো এই যে এই সূত্রগুলো আমাদের টানা মুখস্থ রাখতে হবে। সাইন থিটা সমান হচ্ছে 1/cosec থিটা, আর কস থিটা সমান 1/sin থিটা। সাইনের বিপরীত হচ্ছে কসেক, তো কসেক সমান হচ্ছে 1/sin। কস, কস মানে কি? 1/sec থিটা। সেক সমান হচ্ছে 1/cos থিটা। ট্যান হচ্ছে 1/cot, কট হচ্ছে 1/tan। আবার ট্যান সমান লেখা যায় কি? sin/cos। কট সমান লেখা যায় cos/sin। তো চলো আবার আমরা একটু পড়ি। সাইন থিটা ইকুয়াল টু 1/cosec থিটা, cosec থিটা ইকুয়াল টু 1/sin থিটা, cos থিটা ইকুয়াল টু 1/sec থিটা, sec থিটা ইকুয়াল টু 1/cos থিটা, tan থিটা ইকুয়াল টু 1/cot থিটা, cot থিটা ইকুয়াল টু 1/tan থিটা। আবার tan থিটা সমান কি? sin/cos। cot থিটা সমান কি? cos/sin। তো এগুলো অবশ্যই মনে রাখবা, অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগবে। পাশাপাশি কিছু এক্সট্রা সূত্র আছে এই অধ্যায়ে, তো এগুলো একটু পড়তে হবে। এগুলো এমসিকিউ এর জন্য খুব ইম্পর্ট্যান্ট। যেমন সাইন মাইনাস থিটা, এটাকে লেখা যায় হচ্ছে মাইনাস সাইন থিটা। আবার কসেক মাইনাস থিটা, এটাকে লেখা যায় মাইনাস কসেক থিটা। ট্যান মাইনাস থিটা, মাইনাস ট্যান থিটা। কট মাইনাস থিটা, মাইনাস কট থিটা। শুধুমাত্র এই যে সেক এবং কজ, এই দুইটার ক্ষেত্রে কি হয়? প্লাস হয়। তো এটা আসলে কিভাবে আসতে পারে? যেমন বলতে পারে হচ্ছে যে সাইন, সাইন মাইনাস 100 সমান কত? তো এখানে আমরা কি লিখতে পারি? এর সমান কি হবে? মাইনাস সাইন 100। একইভাবে যদি বলে ট্যান, মাইনাস 25 সমান কত? মাইনাস ট্যান 25 লেখা যায়। তবে যদি লেখা থাকে কজ -5 অথবা সেক -27, তাহলে কি উত্তর হবে প্লাসেরই, cos 5 sec 27 ডিগ্রি। তো আশা করি সবাই বুঝতে পেরেছ। এরপর এই সূত্রের দিকে একটু খেয়াল করো। এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 1। তো এই সূত্র থেকে আরও দুইটা সূত্র আমরা তৈরি করতে পারবো। কিভাবে? দেখো, এখানে আমি সাইন স্কোয়ার থিটাকে বামে রাখলাম, আচ্ছা এখানে কস স্কোয়ার থিটা, এটাকে যদি আমি বামে পার করি তাহলে কী হবে? এখানে আছে প্লাস, ডানে পার করলে পক্ষান্তর করলে কী হয়ে যাবে? চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তো এটা যেহেতু প্লাসে আছে, আমরা ডান দিকে পার করব, এটা হয়ে যাবে মাইনাস। তো এই সূত্র আমাদের অঙ্ক করার ক্ষেত্রে ইউজ করা লাগতে পারে। আচ্ছা, সাইন স্কোয়ার থিটার সামনে আমরা এটা পাইলাম। এই যে কস স্কোয়ার থিটা, এটার সামনে কিন্তু বের করা যাবে। দেখো কিভাবে। এখন কস স্কোয়ার থিটাকে আমরা বামে রাখবো, কস স্কোয়ার থিটা ইকুয়াল টু, দেখো এই সাইন স্কোয়ার থিটা কিন্তু প্লাসের আছে, আমরা যদি এই পাশে নিয়ে আসি পক্ষান্তর করি তাহলে কী হবে?
মাইনাস হয়ে যাবে, কিন্তু আগের থেকে তো 1 আসেই, এই 1টা লিখব, মাইনাস এই প্লাস সাইন থিটা সাইন স্কোয়ার থিটা এ পাশে আসলে হয়ে যাবে মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো এটা হচ্ছে আরেকটা সূত্র। তাহলে আমরা কী পাই, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 1, সাইন স্কোয়ার থিটা সমান কি 1 মাইনাস কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা সমান কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো দেখো এরকম আরও দুইটা সূত্র আছে আমাদের, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, আবার কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তো এই সব সূত্রগুলো একটু মুখস্থ রাখতে হবে, কষ্ট করে হলেও মুখস্থ রাখতে হবে। আমি এমনভাবে সূত্রগুলো অ্যানালাইসিস করতেছি যেন তোমরা যারা এসএসসি 26 ব্যাচ অথবা যারা ক্লাস 9-এ উঠেছো, যারা কিছুই পড়নি ত্রিকোণমিতি, তারাও যেন ভালোভাবে বুঝতে পারো জিনিসটা। তো দেখো এখান থেকে আমরা এখন সূত্র বের করবো, আর আরও দুইটা। এই যে সেক স্কোয়ার থিটা, এটাকে আমরা বামে রাখলাম, মাইনাস ট্যান স্কোয়ার থিটা ওই পাশে গেলে কী হবে, প্লাস হয়ে যাবে। আর আমরা কী জানি, কোনো রাশিকে যদি আমরা পক্ষান্তর করি সেটা কী হয়ে যাবে, চিহ্ন পরিবর্তন করবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। এখন সেক স্কোয়ারকে আমরা রাখছি, এখন ট্যান স্কোয়ারকে রাখি, কিন্তু কী আছে বাম পাশে, মাইনাস ট্যান স্কোয়ার, তাই না? দাঁড়াও আমি একটু এটা বক্স করে দিই, এই একটা সূত্র। এখান থেকে আমরা আরেকটা সূত্র বের করব, মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এই সেক স্কোয়ার থিটা কি প্লাসে এ পাশে আসলে মাইনাস হয়ে যাবে, ওকে। এখন দেখো এই পাশে তো মাইনাস আসেই, ট্যান স্কোয়ার থিটা, তো এই চিহ্ন কি মাইনাস রাখা যাবে না, আমরা কি করতে পারি, এখানে যেহেতু মাইনাস আছে এখানেও কি আমরা মাইনাস কমন নিই, মাইনাস কমন নিলে কি হয়, এই 1 এসে প্লাসের হয়ে যাবে মাইনাসের, এইটা আছে মাইনাসের হয়ে যাবে কি প্লাসের। যেটা প্লাসের হবে সেটা আমরা একটু আগে লিখি, এই যে মাইনাস সেক স্কোয়ার থিটা ব্র্যাকেটের ভিতরে কী হবে, প্লাসের সেক স্কোয়ার থিটা, এই 1টা আছে প্লাসের হয়ে যাবে কি মাইনাসের। চলো আরেকবার বোঝাই, যদি আমরা মাইনাস কমন নিই, যদি আমরা মাইনাস কমন নিই তাহলে কী হবে, এই যে চিহ্নগুলো আছে এই চিহ্নগুলো কি পরিবর্তন হবে, 1 ছিল প্লাসের হয়ে গেছে মাইনাস, এইটা ছিল মাইনাসের, মাইনাস সেক স্কোয়ার থিটা হয়ে গেছে কি প্লাসের সেক স্কোয়ার থিটা। তাহলে উভয় পক্ষ থেকে কি আমরা মাইনাস বাদ দিই, এখান থেকে এই মাইনাস বাদ, এখান থেকে এই মাইনাস বাদ, তাহলে কী থাকে, ট্যান স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা বিয়োগ হচ্ছে 1। এই হলো আরেকটা সূত্র। এখানে দেখো কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান হচ্ছে 1। তো এখানে আমরা কসেক স্কোয়ার থিটাকে বামে রাখি, 1, এটা হচ্ছে মাইনাস মাইনাস কট স্কোয়ার থিটা এ পাশে আসলে প্লাস কট স্কোয়ার থিটা। একইভাবে আমরা কি লিখতে পারি, কট স্কোয়ার থিটা সমান মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1, এই কসেক স্কোয়ার থিটা কি প্লাসে এ পাশে আসলে মাইনাস। এখন আমরা ওখানেও ওই একইভাবে মাইনাস কমন নেব, এখানে আগে আমি এটা বক্স করে দিই। এখন দেখো এখানে মাইনাস কমন নিলে কী হয়, এটা ছিল কি মাইনাস হয়ে যাবে প্লাস, এই 1 ছিল প্লাসের হয়ে যাবে মাইনাসের, উভয় পক্ষ থেকে কি মাইনাস মাইনাস বাদ, তাহলে কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কসেক স্কোয়ার থিটা মাইনাস 1। এই হলো আরেকটা সূত্র। তো এই সব সূত্রগুলো তোমরা মুখস্থ করবা। আজকের আলোচনা এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।